প্রতিদিনই কিছু না কিছু ভয়ঙ্কর ঘটে যাচ্ছে আমাদের চারপাশে। খুব রিসেন্টলি ডক্টর রায়হান কবিরের ঘটনাটি আমার কাছে খুব নিকৃষ্ট একটি কাজ বলে মনে হচ্ছে। আমি ফেসবুকের একটি পোস্ট থেকে প্রাপ্ত তথ্য শেয়ার করছি আপনাদের সাথে। যারা আমাকে ফলো করছেন তাদের এই ঘটনাটি সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালের বর্তমান ইন্টার্ন ডক্টর নুরানী জান্নাত ঐশী একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। হয়তো অনেকেই আপনারা তাকে চিনে থাকবেন। তার হাজবেন্ড ডক্টর রায়হান কবির ইমন অনেকদিন ধরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালের ডক্টরদের ওয়াশরুম, ওটি ড্রেস চেঞ্জিং রুম এছাড়াও আরও অনেক জায়গায় পেন ক্যামেরা সেট করে রাখত এবং তার ব্যাচমেট থেকে শুরু করে সিনিয়র জুনিয়র কম বেশি সবার ভিডিও তার কাছে আছে। এমনকি তার এই বিকৃত মানসিকতা থেকে তাদের সিনিয়র ম্যাডামরাও রেহাই পায়নি। ডক্টর রায়হান কবির ইমন প্রথমেই তারই ব্যাচমেট একজন মহিলা ডক্টরের কাছে ধরা পড়ার পর ক্যামেরা ভেঙে ফেলে এবং লাগাতার অস্বীকার করছিল যে এরকম কিছুই সে করেনি। আর যেহেতু কোনো প্রমাণও পাওয়া যাচ্ছিল না, তাই ফলস্বরূপ কোনো রকম কোনো স্টেপও নেওয়া যাচ্ছিল না তার এগেনস্টে। তবে দুদিন পর সে নিজের মুখে স্বীকার করেছে যে এই সব নিকৃষ্ট কাজের সাথে সে সরাসরি জড়িত। তবে এখনো জানা যায়নি কর্তৃপক্ষ কি ডিসিশন নিয়েছে তার এগেনস্টে। এখন প্রশ্ন হলো, মানুষ আসলে কোথায় সেফ? আপনি একটি হসপিটালে গিয়েও নিজেকে সেফ ফিল করাতে পারছেন না, একজন ডক্টরের উপর আস্থা রাখতে পারছেন না। সত্য বলতে এরকম অসুস্থ মস্তিষ্কের মানুষ চেনার সহজ কোনো উপায় আমাদের জানা নেই। তাই সবাইকে বলবো সতর্ক থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। আর মেয়েদের বলবো মেন্টালি স্ট্রং থাকার চেষ্টা করবেন এ সমস্ত ঘটনায়। যে কারোর সাথেই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, কিন্তু তা অবশ্যই মোকাবেলা করা সম্ভব যদি আপনি মেন্টালি স্ট্রং থাকেন। তাই আমি সবসময় বলি সচেতন থাকবেন, সতর্ক থাকবেন।